হতেন সবার কাছ থেকে বিদায় নিয়ে সফরে যাওয়ার সময় মা ফাতিমাতুজ জাহরা থেকে সবার শেষে বিদায় নিতেন। আবার যখন ফিরতেন সর্বপ্রথম খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ঘরে কদম পাক রাখতেন, উনাকে জিয়ারত করতেন, উনাকে জিয়ারত করে তারপরে অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে দেখা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে গুলাম সাবহান রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, যেটা আবু দাউদ শরীফের মধ্যে আছে আর সুনানুল মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদে এনেছেন, ইমাম বাইহাকি সুনানের মধ্যে এনেছেন, যায়েদ বাগদাদি তারাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের 57 পৃষ্ঠার মধ্যে এনেছেন। বলেন আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كان رسول الله صلى الله عليه وسلم اذا سافر قال اخر احد بالنساء بانسان من اهله فاطمه واول من يدخل عليها اذا قدم فاطمه রাসূলুল্লাহ যখন সফরে বের হতেন সবার কাছ থেকে বিদায় নিয়ে সফরে যাওয়ার সময় মা ফাতিমাতুজ জাহরা থেকে সবার শেষে বিদায় নিতেন। আবার যখন ফিরতেন সর্বপ্রথম খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ঘরে কদম পাক রাখতেন, উনাকে জিয়ারত করতেন, উনাকে জিয়ারত করে তারপরে অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে দেখা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মুহাব্বত করতেন, শুধু তাই নয় খাতুনে জান্নাত আর রাসূলুল্লাহর সাদৃশ্য হুবহু একই রকম ছিল। রাসূল যেই স্টাইলে কথা বলতেন, যেইভাবে যেই ভঙ্গিতে কথা বলতেন, খাতুনে জান্নাত পাক ওই একই দৃষ্টিতে কথা বলতেন। উনার চেহারা মুবারকের সাথে হুবহু সাদৃশ্য ছিল খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার। শুধু তাই নয়